हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो आलू पटलेर घंट मुग डाल दिए बनाबो। तार जोन्नो आमी आलू पटलटाके केटे निয়েছি। एखाने निয়েছি गोटा गरम मशला और निয়েছি नुन परिमाण मतो, हल्दी पाउडार, काश्मीरी चिली पाउडार, जिरे पाउडार, आदा, काँचा लंका, टमेटो और मुग डालटा आमी धुए निয়েছি। এখন আমি ভেজে রান্না করব। এখন ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়েছি আদা আর দিয়েছি জিরে পাউডার, জিরেটা মিক্সি করে নিব, আদা জিরেটা। এখন পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। পটল আর আলুটা আমি ভেজে নেব। একটু নুন দিব, হলদি পাউডার দিব না। এখানে নুন দিয়ে আমি এটা 80% মতো ভেজে নিব। আর বাকিটা আমি রান্নাতে আলু পটলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয় আর সম্পূর্ণ নিরামিষ হবে। একটু নুন দিয়েছি, নুনটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দেব। একদম লাস্টে দিব আমি গরম মশলা আর ঘি। তো আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। তারপর আবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে একটু তেল দিয়েছি। তেল দিয়ে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, সাদা জিরে দিয়েছি, এলাচি 3টে আর দিয়েছি দারচিনি 2 টুকরা ছোট ছোট। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা আর জিরে পাউডার, না সরি টমেটোটা দিব। টমেটোটা দিয়ে আমি একটু নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। একটু নুন দিয়েছে, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দেব আমি আদা আর জিরে পাউডার একসঙ্গে মিক্স করে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এখন আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। তারপর দিয়েছি আমি কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখানে কেটে দিয়েছি। তিনটে মতো লঙ্কা আছে এখানে। একটু জল দিয়ে দিলাম, না তাহলে মশলাটা পুড়ে যাবে। জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এখন দিয়ে দেব আমি মুগ ডালটা। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম। এখন মুগ ডালটাকে আমি খুব ভালো করে মশলার সাথে ভেজে নিব। মুগ ডালটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এই রেসিপিটা হেভি টেস্টি হয় খেতে। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মুগ ডালটা। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। হলদি পাউডার দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আবার মিক্স করে দেব। এখন আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি ডালটাকে হাফ সিদ্ধ করে নেব।
জলটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, তাহলে ডালটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর ডালটা প্রায় হয়ে গেছে, হাফ হয়েছে, আর হাফটা আমি রান্নাতে হয়ে যাবে। এটা পুরো গলে যাবে না, এটা ফাটা ফাটাই থাকবে। এখন দিয়ে দেব আমি পটল আলু ভাজাটা। পটল আলুটা দিয়ে আমি খুব ভালো করে ডালের সাথে মিক্স করে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি লাস্টে দিয়ে দেব একটু মধু দিয়েছি মিষ্টির জন্য। নিরামিষের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। হাফ চামচের মতো মধু দিয়েছে, দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিলাম। তারপর আবার ঢেকে দিয়েছি, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার 3 মিনিট পরে এসে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার আর ঘি, 1 চামচ ঘি আর দেব গরম মশলা পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দিয়েছি, হয়ে গেছে আমার। স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছে। তারপর এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। দেখবো সিদ্ধ, পুরোটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আর ডালটাও ফাটা ফাটা হয়েছে। এখন আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম, তারপর সার্ভ করেছি অসাধারণ টেস্টি আলু পটলের ঘন্ট মুগ ডাল দিয়ে।